পশ্চিমবঙ্গের প্রসিদ্ধ কালী মন্দিরগুলির মধ্যে অন্যতম আদ্যাপীঠ। দক্ষিণেশ্বর থেকে সামান্য দূরে দেবী আদ্যার এই পীঠস্থান, যেখানে দেবী কালী আদ্যাশক্তি মহামায়া রূপে পূজিতা হন। মন্দিরটি প্রতিষ্ঠা হয় রামকৃষ্ণদেবের শিষ্য শ্রী অন্নদা ঠাকুরের হাত ধরে। আজকের এই ভিডিওতে আলোচনা করব কিভাবে এই বিখ্যাত আদ্যাপীঠে যাবেন, কখন গেলে মায়ের দর্শন পাবেন, কোথা থেকে কুপন সংগ্রহ করবেন, 2025 সালের নতুন নিয়ম কি আছে, ভোগ প্রসাদ কোথা থেকে পাবেন, প্রসাদ কটা থেকে দেওয়া হয়, সব তথ্য এই ভিডিওতে আলোচনা করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, অনেক অনেক শেয়ার করবেন, আর নতুনদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে পেতে পারেন। তো চলুন প্রথমেই জেনে নেই কিভাবে আপনারা যাবেন। আপনারা শিয়ালদা থেকে সকাল 8:24 বা 8:48 ডানকুনি লোকাল ধরবেন। আমরা কিন্তু দমদম থেকে ডানকুনি লোকাল ধরেছিলাম, অর্থাৎ 8:48 ট্রেনটি দমদমে 9:01 পৌঁছায়। তো এটা হলো দমদম স্টেশন। এই ডানকুনি লোকাল ঢুকে গেল এবং আমরা কিন্তু এই ট্রেনে উঠে পড়লাম। দমদম জংশন থেকে আমরা ট্রেনে উঠে পড়েছি। আমাদের ডানকুনি লোকাল 9:01 এই ট্রেন ধরে আমরা দক্ষিণেশ্বরে নেমে আপনাদের সাথে কথা হচ্ছে। ডানকুনি লোকাল দিয়ে আমরা এখন দক্ষিণেশ্বর যাচ্ছি। তো এটা হলো দক্ষিণেশ্বর স্টেশন। তো আমাদের স্টেশনে নেমে ওই সোজা সামনের দিকে যেতে হবে। তো আমরা নেমে পড়েছি দক্ষিণেশ্বর স্টেশনে। এই দেখুন, এটা দক্ষিণেশ্বর স্টেশন। আমাদের ওই সামনে নামতে হবে। দেখুন সবাই হেঁটে যাচ্ছে স্কাই ওয়াকের দিকে, ওই রাস্তায় আমাদের ধরতে হবে। তো চলুন যাওয়া যাক। তো এটা হচ্ছে স্কাই ওয়াকের রাস্তা। আমরা এই লেখাটা রয়েছে তার ডান দিকে যে রাস্তা আছে, সেই ডান দিকে রাস্তা ধরে গেলে আমাদের সুবিধা হবে, আর সোজা গেলে কিন্তু স্কাই ওয়াকের রাস্তা। তো ডান দিকের রাস্তা ধরে স্কাই ওয়াকটা আপনাদের একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে স্কাই ওয়াক। এখান থেকে নামলে কিন্তু সোজা দক্ষিণেশ্বর, এই সোজা গেলে হচ্ছে দক্ষিণেশ্বর। ওখান থেকেও আপনারা টোটো ধরতে পারেন, অথবা ডান পাশের যে রাস্তাটার কথা বললাম সেখান থেকে নেমে এই জায়গাটায় আসবেন এবং এখান থেকে টোটো ধরে নেবেন। আগে 10 টাকা ভাড়া ছিল, রিসেন্ট 15 টাকা করে নিচ্ছে। তো ধরে সোজা চলে আসবেন আদ্যাপীঠ মন্দিরে। পৌঁছে গেলাম আদ্যাপীঠ মন্দিরে। এটা সেই বিখ্যাত আদ্যাপীঠ মন্দির। মনে রাখবেন, আদ্যাপীঠের মূল মন্দিরে প্রবেশ করতে দেয় না। সামনের নাট মন্দির থেকেই মায়ের মূর্তি দর্শন করতে হবে। আমরা এই মন্দির খোলার সময়টা সঠিকভাবে জানতাম না, তাই পৌঁছতে দেরি হয়ে গিয়েছিল। ফলে আমরা কিন্তু খুব সামান্য সময়ের জন্য দর্শন পেয়েছিলাম। তো চলুন আমরা জেনে নেই কখন মন্দির খোলা থাকে। মন্দির খোলা থাকে সকাল 10:30 থেকে 11টা এবং সন্ধ্যা 7টা থেকে 7:30 পর্যন্ত। এর মধ্যেই আপনাকে আসতে হবে। আমরা পৌঁছেই সোজা চলে গেলাম এই নাট মন্দিরে। এইটা হচ্ছে নাট মন্দির। এখান থেকে দেবী দর্শন করতে হয় এতটা দূর থেকে। ওই দেখুন দরজা। তো এইখান থেকেই কিন্তু আমাদেরকে দর্শন করতে হবে। সামনে মহিলারা থাকবে আর পেছনে পুরুষরা। এটা হচ্ছে নাট মন্দির। তো এইখান থেকেই আমরা দর্শন করতে পেরেছিলাম। দেখুন টাইম হয়ে গেছে বলে আস্তে আস্তে দরজা বন্ধ হয়ে যাচ্ছে। আর যেটা আমরা দেখেছিলাম সেটা ক্যামেরাতে ভালো আসেনি, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আদ্যাপীঠ মন্দিরে প্রথমে সবার উপরে উপবিষ্ট রয়েছেন ভগবান রাধাকৃষ্ণ
তার নিচে আদ্দামা স্বয়ং, এবং তার ঠিক নিচে রয়েছে রামকৃষ্ণদেবের মূর্তি। এটাই এই মন্দিরের সজ্জাবিন্যাস। তো এরপরে আমরা চলে আসি প্রসাদ কোথা থেকে সংগ্রহ করবে। প্রসাদের কুপন। এইখানে প্রসাদের কুপন দেখুন, 1 জানুয়ারি 2025 থেকে কুপনের মূল্য হয়েছে 80 টাকা, আর 7 বছরের নিচে বাচ্চাদের হয়েছে 40 টাকা। আগে কিন্তু 60 টাকা ছিল, এখন 80 টাকা এবং 40 টাকা হয়েছে। এই দেখুন লাইন। এখান থেকে মায়ের দর্শনের পরেই আপনারা কুপনটা কেটে নেবেন। কুপন দেয়া হয় সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত, আর প্রসাদ পাওয়ার সময় 11:45 থেকে দুপুর 1টা পর্যন্ত। তো আপনারা জেনে নিলেন কুপন মূল্য কত। মনে রাখবেন, মূল মন্দিরে অঞ্জলি দেয়া যায় না। যদি পুজো দিতে চান তাহলে গেট থেকে ডালা সকালে গিয়ে দিয়ে দিতে হবে এবং 11টার পরে এসে প্রসাদ সংগ্রহ করতে হবে। এইখান থেকে আপনাকে ডালাটা দিয়ে দিতে হবে এবং 11টার পর এসে প্রসাদটা সংগ্রহ করতে হবে। তো এটা হচ্ছে ব্যাপার। আর যদি অঞ্জলি দিতে চান, পাশের যে মন্দিরগুলো আছে সেখানে গিয়ে আপনাকে অঞ্জলি দিতে হবে। এটা কিন্তু আদ্যা মায়ের মন্দির। এইবার চলুন আমরা দেখে নিই যে ভোগের প্রসাদ কোথায় রান্না হয়। এই মন্দিরের ঠিক ডান দিকের এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এইখান দিয়েই কিন্তু প্রবেশ করতে হয় প্রসাদ রান্নার কক্ষে। দেখুন এখানে আমি লেখাটা দেখিয়ে দিচ্ছি, এই প্রবেশ নিষেধ ভোগের ঘর। এইখানে সমস্ত ভোগ কিন্তু রান্না হয়। তাহলে আপনারা জেনে গেলেন যে কোথায় ভোগের প্রসাদ রান্না হয়। আর এটা হচ্ছে নাট মন্দির। এখান থেকে দেবী দর্শন করতে হয়, কিন্তু দর্শনের টাইম কিন্তু ওই নির্দিষ্ট ওর মধ্যেই আপনাকে কিন্তু আসতে হবে, নালে কিন্তু গেট আপনার সামনেই আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে, যেটা দেখতে পাচ্ছেন আমাদের সময় এটা হয়েছিল। তো এইখানে কিন্তু পুরুষ এবং মহিলাদের আলাদা জায়গা আছে। মহিলাদেরটা সামনে এবং পুরুষদের হচ্ছে পেছনে। তাহলে সরাসরি কিন্তু মায়ের দর্শন পাবেন না। কুপনটা আপনারা অবশ্যই আগে কেটে নেবেন, কারণ যত দেরি হবে কুপনের লাইন কিন্তু তত দীর্ঘ হতে থাকে। এবার আপনাদের দেখিয়ে দিই যে পার্কিং এরিয়াটা কোথায় আছে। এটা হচ্ছে পার্কিং এরিয়া। যারা গাড়িতে আসবেন, এখানে কার পার্কিংয়ের পর্যাপ্ত জায়গা আছে, এখানে কার পার্কিং করে নেবেন। তো মূল মন্দিরের বাদিকেই রয়েছে টোকেন সংগ্রহ করার কাউন্টার। এখান থেকে টোকেন দেখুন কত বড় লাইন পড়ে গেছে। এটা হচ্ছে মূল মন্দির, আর মূল মন্দিরের ঠিক অপোজিটেই রয়েছে টোকেন সংগ্রহ করার কাউন্টার। এখান থেকে তাড়াতাড়ি টোকেনটা সংগ্রহ করে নেবেন। এইবার এই জায়গাটি থেকে কিছুটা এগিয়ে যাবেন। এগিয়ে গেলেই আপনারা দেখতে পাবেন যে এর যে বাদিকটা আছে, ওখানে আরও কিছু মন্দির আছে, আমরা একে একে দেখাবো। এর যে বাদিকটা আছে, এই বাদিকে কিন্তু আপনি পে অ্যান্ড ইউজ টয়লেট পেয়ে যাবেন। এই দেখুন, এর বাদিকটা রয়েছে পে অ্যান্ড ইউজ টয়লেট, আর ডান দিকটা রয়েছে কিন্তু জলের ব্যবস্থা। এখানে হাত ধোয়ার জল আলাদা আছে, আর হাত মুখ ধোয়ার আর পান করার জল আছে, কোল্ড ওয়াটার আছে। ফলে আপনার এখানে আসলে কিন্তু কোনো রকম কোনো সমস্যা হবে না। তো দেখুন এখানে লেখা আছে, এই আদ্যাপীঠ মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রীমৎ অন্নদা ঠাকুর। চলুন এবার জেনে নেওয়ার চেষ্টা করি এই মন্দিরের ইতিহাস। মন্দিরের প্রতিষ্ঠাতা অন্নদা ঠাকুর ছিলেন বাংলাদেশের চট্টগ্রামের বাসিন্দা। তিনি আয়ুর্বেদ চিকিৎসক হতে চেয়েছিলেন। চট্টগ্রাম থেকে কলকাতায় কবিরাজি পড়তে এসেছিলেন। তিনি শ্রীরামকৃষ্ণের স্বপ্নাদেশ পান যে ইডেন গার্ডেন ঝিলের পাশে নারকেল ও পাকুড় গাছের কাছে একটি মা কালীর মূর্তি আছে, সেটি তিনি নিয়ে আসতে বলেন। অর্থাৎ রামকৃষ্ণদেব স্বপ্নাদেশে সেই মূর্তিকে নিয়ে আসতে বলেন। স্বপ্নাদেশ অনুযায়ী তিনি অর্থাৎ অন্নদা ঠাকুর নিজে
সেখানে যান এবং 18 ইঞ্চি আদ্যা মায়ের কোষ্ঠী পাথরের মূর্তিটি পান। সেদিন ছিল রামনবমী তিথি। রাতে দেবী তাকে দেখা দিয়ে বলেন, অন্নদা, কাল বিজয়া দশমী, তুমি আমায় গঙ্গায় বিসর্জন দিও। অন্নদা ঠাকুর আঁতকে ওঠেন, এই ভেবে যে পূজা পাঠ না করায় মা হয়তো তার উপরে রাগ করে চলে যাচ্ছেন। দেবী তখন বলেন, আমি শুধু শাস্ত্রবিহিত মতে পুজো পেতে চাই তা কিন্তু নয়। সহজ সরল প্রাণের ভাষায় যে ভক্ত নিজের ভোগ্যবস্তু এবং ব্যবহার্য বস্তু আমাকে নিবেদন করে সেটাই আমার পূজা। যদি কোনো ভক্ত আমার সামনে আদ্যা স্তোত্র পাঠ করে তাহলে আমি বিশেষ আনন্দিত হই। এরপর দেবী আদ্যা স্তোত্র বলেন এবং অন্নদা ঠাকুর তা লিখে রাখেন। এই স্তোত্রই কিন্তু বর্তমানে আদ্যাপীঠে পাঠ হয়। এই দেখুন, এই যে পাশে অর্থাৎ গেট দিয়ে ঢুকে বাঁদিকে যে মন্দিরগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর প্রতিটাতেই পুজো হয়। এখানকার যে কোনো মন্দিরে কিন্তু আপনি অঞ্জলি দিতে পারবেন। দেখে নিন, এখানে পরপর মন্দিরগুলো আমি দেখিয়ে দিই। এই প্রত্যেকটা মন্দিরেই কিন্তু অঞ্জলি দেয়া চলে। এখানে কিন্তু আপনি অঞ্জলি দিতে পারবেন। দেখুন, এখনও পুজো হচ্ছে, পুরোহিত সব সময় এখানে থাকে এবং আপনি কিন্তু এখানে অঞ্জলি দিতে পারবেন। এই দেখে নিন, সত্যনারায়ণ মন্দির, পরপর বিভিন্ন মন্দির কিন্তু এখানে। মূল মন্দিরে যেহেতু অঞ্জলি প্রদান করা যায় না, কাজেই যাদের অঞ্জলি প্রদানের ইচ্ছা তারা ডালা কিনে এইখানেই পুজো দিয়ে দিতে পারেন এবং আপনাদের মনস্কামনা জানাতে পারেন। এখানে প্রতিটি মন্দির, আর দেখুন আদি মন্দির, প্রতিটি মন্দিরেই কিন্তু পুজো হয়। তো এইবার আমরা জেনে নেই যে প্রসাদ আপনি কোথা থেকে পাবেন। কুপন তো আপনার কাটা হয়ে গেছে, প্রসাদ কোথা থেকে পাবেন? প্রসাদ মূল মন্দিরের ডান দিকে যেতে হবে, সেখানে বিশাল বড় হলঘর আছে, সেইখানে থেকে আপনাকে প্রসাদ পেতে হবে। তো এটা হচ্ছে সেই বিখ্যাত প্রসাদ কক্ষ। তবে এখানে প্রসাদ খেতে হলে আপনাকে কিন্তু আগে নির্দিষ্ট কাউন্টার আছে, যেখানে 2 টাকার বিনিময়ে জুতো আপনাকে জমা রাখতে হবে। তারপরে এখানে প্রসাদ সংগ্রহ করতে পারবেন এবং প্রসাদ কিন্তু পর্যাপ্ত পরিমাণে দেয়া হয়। তো কি কি দেওয়া হয় চলুন আমরা ভেতরে ঢুকে একে একে দেখাই। তো এটা হলো প্রসাদের কুপন, যেটা আমি আগেই কেটে নিয়েছিলাম। এখানে টাইমও দেয়া আছে। তো আমরা এবার প্রবেশ করলাম প্রসাদ কক্ষে এবং একটা নির্দিষ্ট জায়গায় বসে পড়লাম। পর্যাপ্ত জায়গা আছে, আপনি অবশ্যই জায়গা পাবেনই। তো এবার দেখি যে কি কি খেতে দেয়, সেটা আপনাদের দেখাচ্ছি যে কি কি আমাদের খেতে দিল। তো প্রথমেই আমাদের যেটা দিল সেটা হচ্ছে পোলাও এবং বেগুনি। এটা কিন্তু একদম ঠাকুরের সরাসরি প্রসাদ। তো এরপরে আসলো ভাত এবং তার সঙ্গে কপির তরকারি, খুবই সুস্বাদু এবং পর্যাপ্ত পরিমাণে দেয়। এবং লাস্টে দিল খিচুড়ি এবং ঘ্যাট। অপূর্ব সুন্দর সেই প্রসাদ, তৃপ্তি করে খেলাম। এবং তারপরে দিল চাটনি এবং একদম শেষে পায়েস। আর পরিবেশনের পদ্ধতিটাও খুবই দারুণ, ফলে কারোর কোনোই অসুবিধে হবে না। ভীষণ তৃপ্তি করে খেলাম। তো আমাদের ভোগ খাওয়া কমপ্লিট হলো। এইবার আমরা কিন্তু যাত্রা করব দক্ষিণেশ্বর এবং বেলুড় মঠের উদ্দেশ্যে। তবে সেটা অবশ্যই পরের ভিডিওতে। তো দেখা হচ্ছে পরের গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।